পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব সংখ্যা 40। সাইনার দাদিমা এসেছিল বাড়িতে। নাচ জামাই এতদিন পর বাড়ি ফিরেছে, দেখতে না এলে কেমন দেখায়। আসার সময় অবশ্য বেশ নাশপাতি নিয়ে এসেছে। নাচ জামাইয়ের সাথে বসে গল্প সল্প করলেন। ওনার নাচ জামাই কথায় কথায় মানুষকে হাসায়, কিন্তু নিজে হাসে না। দাদিমাকে স্পষ্টভাবে অভিযোগ জানালো, আমি দূরে গেলে উনি মায়া মহব্বত দেখায়, বাড়িতে থাকলে 2 পয়সারও পাত্তা দেয় না। ইটস ক্রাইম। সাইনা তখন তার জন্য আনা জিনিসপত্র লুকোচ্ছিল। এতগুলো গাঁদা ফুল কেউ আনে? সবাই দেখলে কি ভাববে? কাজের ফাঁকে ফাঁকে সে কথাগুলো শুনছিল চুপচাপ। আর কিছুক্ষণ পর পর দাদিমা আর তাজদার সিদ্দিকীকে দেখছিল। এত গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে যেন সে মস্ত বড় পাপী। দাদিমা বলল, এ তো ভারী অন্যায় নাচ জামাই, এমন মেয়ের সাথে কেউ সংসার করবে না। তাজদার মাথা নেড়ে বলল, না না, সংসার করবে, যেমন আমি করছি। এটা বেশিরভাগ মেয়ে মানুষেরই নেচার। এখানে সাইনা মমতাজের কোনো দোষ নেই। উনি একটা বড়সড় রোগে ভুগছেন, এটার ট্রিটমেন্ট জরুরি। সাইনা বিড়বিড়িয়ে বলল, ভ্যা ভ্যা। দাদি শাশুড়ির সাথে কথাবার্তা বলে তাজদার গোসল করতে চলে গেল। এই বলে, মমতাজ, আমি ভাত খাবো। ছোট লোকগুলো সস্তায় আজকে কোনো চালের ভাত খাইয়েছে জানি না, আমার খিদে মেটেনি, প্লিজ এখানে নিয়ে আসো। বলেই সে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। সাইনা হতভম্ব, নিজের বন্ধুদের ছোট লোক বলা। দাদিমা বলল, পেট ভরবে কেমনে, বউয়ের আদর তো পায় নাই। সাইনা দাদিমার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি আসছেন, সে খবর তোমাকে কে দিয়েছে শুনি? বাতাসি, তুই বজ্জাত মেয়ে, ছেলেটাকে জ্বালাস কেন? কোথায় জ্বালিয়েছি? তুই যখন রান্নাঘরে ছিলি তখন আমাকে সবটা বলেছে। কি বলেছে? বলেছে তুই নাকি কথা পেটে রেখে দিস, মন খুলে কথা বলিস না। ও এতদিন ছিল না, তুই নাকি একটুও কাঁদিসনি। কত দুঃখ নিয়ে আমাকে বলল, ওনাকে এখানে রেখে লন্ডনে চলে গেলে উনি আমাকে ভুলে যাবেন, আমি শিওর। সাইনা হেসে বলল, খোদা, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? ও এসেছে, কিন্তু তুই নাকি একটু দৌড়ে এসে জড়িয়েও ধরলি না। ইংরেজিতে আরো কি কি বলল। সাইনা শব্দ করে হেসে উঠে বলল, এগুলো কোনো দোষ হলো? দাদিমা ফিস করে বললেন, দোষ হবে না? শোন, বেটা মানুষরা এইসব চায়। এর পরের বার কোথাও বেড়ানোর পর বাড়ি ফিরলে একদম কোলের উপর উঠে বসে থাকবি। বেটা মানুষরা বউয়ের কাছ থেকে এইসবই চায়। তুই বুঝবি না এইসব এখন, আরো কিছুদিন যাক, তারপর বুঝবি। সাইনা বলল, ধুর, এইসব পারবো না। তোমার মাথা গেছে? আমি ওনার কোলে উঠে বসে থাকবো? মাথা খারাপ? আশ্চর্য কথাবার্তা বলো শানু, তোর জামাই তো এইসবই চায়। তার বউ তাকে একটু সোহাগ টোহাগ করুক, চাইলে দিবি না? আমি তো তোর দাদার কোলে বসেই থাকতাম, সে না চাইলেও। সাইনা বলল, ধত্তেরি, যাও তো। কোলে নাই বা উঠলি, কোলে নিলে আবার নেমে যাওয়ার পায়তারা করিস না। সাইনা রেগে বলল, তুমি চা খেতে আসবা? দাদিমা হেসে বললেন, তোর জামাইয়ের সাথে খাবো, উনি ভাত খাবেন, ওঠো। তুই আগের মতোই বজ্জাত আসিস শানু। দাদিমাকে এক প্রকার টেনে নিয়ে গেল সাইনা। তাজদার ভাত খাচ্ছে, হাতা কবজি ওতে গোটানো, যদিও এটা ভাত খাওয়ার টাইম নয়। সাইনা শুধু ভাবছে, কি না কি খেয়ে দিয়ে চলে এসেছে নাকি। আচ্ছা, ডেঞ্জারাস লোক তো। সে তরকারি তুলে দিল পাতে, তারপর সামনের চেয়ারে গিয়ে বসলো। গালে হাত দিয়ে তাজদারের খাওয়া দেখলো। তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল। কারো খাওয়ার সময় তার দিকে এভাবে চেয়ে থাকা কোন ধরনের ম্যানার্স মমতাজ? সাইনা বলল, জানি না, শিখিয়ে দিতে পারেন। আপনার মতো এইসব ইংরেজ বাবু থাকতে আমি অশিক্ষিত থাকবো কোন দুঃখে? বাড়তি কথা বলো না। খাবার টেবিলে বসে কারো খাওয়ার দিকে তাকিয়ে না থাকা গুড টেল খাওয়ার টেবিলে বসে কারো খাওয়ার দিকে তাকিয়ে না থাকা গুড টেবল ম্যানার্স, এগুলো শিখে রাখা জরুরি। সাইনা বলল, বেশ, মনে রাখবো। আগে খেয়ে নেন, পরে বাকি কথা। সাইনা চোখ সরিয়ে নিল। কথা বলার টপিক খুঁজে বেড়াই খালি, পেলে গড় 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 কথা বলতে থাকে। বিয়ের আগে তো শুধু গলা ঝাড়তো, তখন মনে হতো কথা বলতেই জানে না। এখন মুখে খালি খই ফোটে। খাওয়া শেষে তাজদার হাত ধুয়ে নিল। সাইনা প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, গুনে গুনে 5 মিনিটের মধ্যে আসবে। সাইনা চুপচাপ বেরিয়ে গেল। তিতলি নেচে কুদে তার পেছন পেছন এসে বলল, ভাবি। সাইনা চমকে গেল। তিতলি হেসে বলল, একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? বলো। ভাইয়া ওগুলো কি এনেছে? সাইনা থতমত খেলো। তিতলি বলল, পার্সোনাল হলে বলতে হবে না। সাইনা আমতা আমতা করে বলল, না, তেমন কিছু না, ওই কতগুলো ফুল।
তিতলি কপাল কুঁচকে ফেলে কি যেন ভাবলো, তারপর ফিক করে হেসে উঠে এক দৌড়ে চলে গেল। সোজা তৌসিফের ঘরে ঢুকে পড়ল। বলল, ভাইয়ে, মেজো ভাই ওইসব কি এনেছে জানো? তৌসিফ ল্যাপটপের কিবোর্ড চেপে চেপে বলল, কি? তিতলি তার পেছনে গিয়ে দাঁড়ালো। দুই কাঁধে হাতের ভর রেখে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বলবো না। তৌসিফ গা ঝাড়া মেরে বলল, তো এখানে আমার মগজ খেতে এসেছিস? তিতলি মুখ মোচড় দিল। যাওয়ার সময় তার দরজা দুইবার জোরে জোরে খুললো আর বন্ধ করলো। তৌসিফ বিরক্ত হয়ে বলল, তিতলি নি। তিতলি বলল, চুপ চুপ। শাইনা কফিটা নিয়ে চলে এলো। তাজদার তখন বিছানার উপর টুল রেখে তার উপর দাঁড়িয়ে কিছু একটা করছে। শাইনা অবাক চোখে তাকালো, দ্রুত দরজা বন্ধ করে দিল। বলল, কফি এনেছি। এইসব কি করছেন? তাজদারের কাটকাট জবাব, দোলনাটা নিশ্চয়ই জুনিয়রদের জন্য আনেনি, বেকুব কোথাকার। মজবুত হুক স্ক্রু করেছে সে। সেই সব করতে গিয়ে প্রায় ঘেমে উঠেছে। শাইনা বুঝতে পারছে না এত পরিশ্রম করে এইসব করার কি দরকার। বাইরে থেকে এসেছে আরাম করবে তা না, এই লোকের মাথায় কি সমস্যা আছে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সব কাজ। বাড়ির সবাই মনে করছে ঘরের মধ্যে তারা আসবাবপত্র সরিয়ে অন্য জায়গায় বসাচ্ছে। কি লজ্জার কথা! তিতলি একবার বুঝতে পারলে হবে, তাকে পচাবে ইচ্ছে মতো। তাজদার একটি মোটা রোপ নিয়ে হুকের সঙ্গে বেঁধে দিয়েছে। রোপ ঠিক ঠিক ভাঁজ হয়ে হুকের চারপাশে মজবুতভাবে আটকে যেতেই দোলনার লুপে রোপের শেষ প্রান্ত ঢুকিয়ে সেটি ঝুলিয়ে দিল সে। দোলনাটা ধীরে ধীরে দুলতে লাগলো। তাজদারের চোখে এবার সন্তুষ্টি দেখা দিল। কষ্ট হলেও পরিশ্রম সার্থক। কোমরে দুহাত চেপে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে শাইনার দিকে তাকিয়ে ভ্রু নাচালো সে। শাইনা শক্ত হয়ে জমে গেল। দরজা খুলে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তাজদার আঙুল তুলে বলল, এই, বেরোবে না, কাম হিয়ার। শাইনা দরজার খিল ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। তাজদার এগিয়ে আসতে লাগলো। শাইনা তার আগেই দরজা খুলে ভোদৌড়। তখন পালাতে পারলেও সে তাজদার সিদ্দিকের হাত থেকে পুরোপুরি পালাতে পারল কই। তাকে লাল শাড়িটা ঠিকই পরতে হয়েছে। আলতোভাবে খোপা বেঁধে ঘরের অল্প আলোয় চোখে কাজল পরতে হয়েছে। কোমরে পুরুষালী হাতের চিমটিটাও মিট যায়নি। চমকে ওঠার পর তাজদার সিদ্দিকী তার কাজল পরা চোখ দুটো দেখে বলল, আমাকে ভয় দেখানোর জন্য পেতনি না সাজলেও চলতো না? শাইনা আজ বাধ্য বউ হয়ে গিয়েছিল। আবছা অন্ধকারময় ঘরে গাঁদা ফুলের পাপড়ি বিছানো বিছানায় গা ডোবাতে হয়েছে তাকে। তাজদার সিদ্দিকী দোলনায় শুয়ে দুলতে দুলতে তার মুখের উপর পাপড়ি ছুঁড়ে মারল। সাথে স্পিকারে একটা ইংলিশ গানও ছেড়ে দিল। সো হানি, নাও টেক মি ইনটু ইয়োর লাভিং আর্মস। শাইনা মুখ থেকে পাপড়ি ছেড়ে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, ভলিউম কমালে ভালো হয়, সবাই শুনতে পাবে না হলে। তাজদার বলল, সবাই জানে এটা নতুন দম্পতিদের ঘর। কি নির্লজ্জ! শাইনা মুখ থেকে পাপড়ি সরাতে সরাতে বলল, এইসব গান ইংরেজরাই শোনে, তুমি আমাকে ইংরেজি বাবু বলে ডেকেছ। শাইনা গড়াগড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেল। তার ভয় করছে, দোলনাটা ছিঁড়ে যদি পড়ে যায়। তাজদার তাকে বলল সে কিছুতেই দোলনা সরাবে না, শাইনা যেন দোলনায় উঠে আসে, এছাড়াও উপায় নেই। শাইনা উপায়ন্ত না দেখে দোলনায় উঠে এলো তাজদার সিদ্দিকের পাশে। তাজদার দুই হাতের ভর হয়েছে। শাইনার মাথাটা দোলনায় ঠেকালো। রাত গভীর হচ্ছিল। চারদিক নিস্তব্ধ, শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে। স্পিকারে লো ভলিউমে বাজছে হাবিব ওয়াহিদের গান, ভালোবাসবো বাসবো রে বন্ধু। তাজদার হঠাৎ কৌশলে দোলনার স্পিড বাড়িয়ে দিল। দোলনাটা একবার এদিকে আর একবার ওদিকে দুলে উঠতেই শাইনা আঁকাবাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে এক ঝটকায় তার হাত উঠে গেল তাজদারের গলায়। জাপটে জড়িয়ে ধরে ফেলল সে। মুহূর্তের ভেতর দুজনের মুখ এসে পড়ল একেবারে মুখোমুখি। শাইনা এই প্রথম বোধ হয় একদম কাছ থেকে মন থেকে তাজদার সিদ্দিকের মুখটা দেখল। কত ঘৃণা করতো সে এই মুখটাকে, কত ঘৃণা! তাজদার তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শাইনা বুঝে গেল আর ভয় নেই। তাজদার তাকে ভয় পেতে দেখে বলল, ভয় হলে আমাকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারো, আমার গায়ে কোনো গন্ধ নেই। শাইনা জড়িয়ে ধরল। নাকে এসে ঠেকল অদ্ভুত একটা ঘ্রাণ। সে দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস টেনে রাখল। এটা কি সুগন্ধি নাকি বিচ্ছিরি? তার মস্তিষ্ক সঠিক বার্তা দেওয়ার আগেই তাজদার সিদ্দিকের ঠোঁট নরমভাবে মিশে গেল তার কপালে। শাইনা তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকা ফুপিয়ে উঠল। ললাট চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ বলে হয়তো।